আমি প্রথমে দেখে ভাবলাম যে এই টেবিলের ওপর ইনি কেন বসে আছেন, তারপর আমি নোটিস করলাম ফিনিশিং গুলো দেখুন, এত সুন্দর ফিনিশিং গুলো, মানে ইটস বিউটিফুল, ডিটেইলিং গুলো দেখুন হাতের, অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে একটা হিউম্যান ফ্লেশের মতো পুরো লাগছে। And from here, suppose you choose the piano and add to your mix. And the last one, suppose you choose the drums and you add to your mix. Okay. So finally, you can listen to what you have created with all the instruments. Okay. You can see there is a light here, so we can simply control the luminosity or the intensity of this light by the stimulation of these two fingers, like this. Oh, wow. Okay. So this is how it functions. হায় হায় হয়ে হয়ে বড্ডো বাড্ডি বড্ডো বাড্ডি, কি সব গান এখন ফেমাস হচ্ছে, কি কি জিনিস এখন পপুলার হচ্ছে, সত্যি অদ্ভুত ব্যাপার। তো দুনিয়া মেনলি দুরকম লোক আছে, এক হচ্ছে যারা এই টাইপের গানগুলো শোনে আর এই টাইপের ভিডিওগুলো দেখে, আরেক রকম লোক আছে যাদের আমার খুব ভালো লাগে, যারা ডিজাইনার রিডস দেখে অ্যান্ড ডিজাইনার রিডসে এত দারুণ দারুণ ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনগুলো দেখে তাদের নলেজটাকে আরো বেশি তৈরি করে, টাইম ওয়েস্ট করে না। অ্যান্ড সেই মানুষগুলোর জন্যই আমি কিন্তু নতুন নতুন জায়গায় ভিজিট করি আর তাদের দেখাই যে কত সুন্দর সুন্দর এক্সিবিশন আমাদের কলকাতা শহরে চলছে। গার্মেন্ট, অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ এগুলো তো সবসময় আপনারা আমার চ্যানেলে দেখেন, কিন্তু এখন যেখানে চলে এসেছি সেটা একটু ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে আমি আগে আপনাদের অনেকগুলো ফেয়ার দেখিয়েছি, মেইনলি সেমিনার হলে আমি একটা বুক টেল এক্সিবিশন, যেটা বুক ফেয়ার টাইপের হয়েছিল, সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। সেরকমই ওখানে প্লাস তার পাশের হলে একটা দারুণ এক্সিবিশন হচ্ছে, যেটা হচ্ছে মিউজিয়াম এক্সপো। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে মিউজিয়ামের, মেইনলি মিউজিয়াম, আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম আমরা জানি, বা বিড়লা মিউজিয়াম আমরা জানি, বা জওয়াহরলাল নেহরু মিউজিয়াম আমরা জানি, যেটা চিলড্রেন্স মিউজিয়াম বলি। এরকম কিন্তু অনেক মিউজিয়াম থেকে এখানে এসছে, তাদের দারুণ দারুণ জিনিস এখানে কিন্তু ডিসপ্লে করা হয়েছে। প্লাস তাছাড়া একটা কিন্তু ইনোভেশন এক্সপো আছে, যেটা বিভিন্ন ধরনের স্টুডেন্টরা তারা কিন্তু দারুণ দারুণ জিনিস এখানে, সায়েন্সের এক্সিবিশন যেটা হয় সেটা কিন্তু এখানে ডিসপ্লে করেছে। ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং একটা জায়গা আমি এসছি আজকে, আর অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এটা আমারও ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা এক্সিবিশন আপনাদের দেখাতে পারছি। তো অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি করছেন, সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখে নিন, কারণ এরকম কিন্তু আরো অনেক ভিডিও আসতে চলেছে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, যাতে আপনার সাথে সাথে অন্যরাও কিন্তু দেখতে পারে এত সুন্দর সুন্দর এক্সিবিশন গুলো। তাহলে চলুন ভেতরে আপনাদের নিয়ে যাই, আর সময় নষ্ট করবো না, আসুন দেখা যাক। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এটা হচ্ছে মেনলি সেমিনার হলটা, সায়েন্স সিটির যে সেমিনার হল, অ্যান্ড সেখানেই কিন্তু আমি ভেতরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন স্টুডেন্টরা আছে, তারা তাদের বিভিন্ন হাতে তৈরি করা জিনিস নিয়ে কিন্তু এখানে বসেছে। আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। नमस्ते, मेरा नाम नागोदीप अधिकारी है। मैं रीजनल साइंस सेंटर गुवाहाटी से आया हूँ, नॉर्थ ईस्ट जोन। तो मैंने एक ऑटोमेटिक कुकिंग मशीन बना है, जिसका नाम मैंने AI कुकिंग मेकर रखा हुआ है। ये क्या करता है कि लोगों के मदद के बिना खाना पकाता है। क्या इसमें आप देख सकते हैं, यहाँ पर हमने डिफरेंट कंटेनर लगा हुआ है। ये ऑयल के लिए है, ये मैगी के लिए, मसाले के लिए, ये पानी के लिए। इसमें हम अभी मैगी बना रहे हैं, मैगी के रेसिपी के लिए जो इंग्रेडिएंट चाहिए हम वो इस्तेमाल कर रहे हैं। हम इसमें और भी अलग अलग रेसिपी बना सकते हैं, जो इंग्रेडिएंट्स चाहिए वो हम लोग डाल सकते हैं। हम इसमें मीट भी बना सकते हैं, पर अभी हम यहाँ पर मीट नहीं बनाएंगे। आप देख सकते हैं यहाँ पर ये एक मिक्सिंग मोटर है, और ये एक पॉड है जो हम निकल के धो भी सकते हैं, क्योंकि ये धोना बहुत जरूरी है। और हीटिंग के लिए हम इंडक्शन प्लेट का इस्तेमाल कर रहे हैं, आप देख सकते हैं। और इंडक्शन प्लेट में जो यहाँ पर बटन होता है, स्टार्ट बटन या ऑन बटन, वो यहाँ पर आप देख सकते नहीं है, क्योंकि हमने स्टार्ट बटन का जो वायर है उससे हम अपने कंट्रोलर के साथ जोड़ दिए हैं, जिससे पूरा कंट्रोल इंडक्शन का हमारा सिस्टम ही करेगा। ओके, इससे ही पूरा कंट्रोल होता है मेनली ना ये। तो ये एक अब डायग्राम है, पर हमारे इस डायग्राम में विदाउट सेमीकंडक्टर, विदाउट सेंसर, विदाउट कोडिंग के लिए हम ये बनाया है। आप देख सकते हैं ये एक क्लॉक है। जब ये क्लॉक धीरे 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 आगे बढ़ता है, तो क्या करता है कि यहाँ पर जितना देर ये रुकेगा उतनी देर यहाँ से इलेक्ट्रिसिटी फ्लो होगा। और जब
ये क्रॉस करेगा, जब यहाँ पर टच होगा तो यहाँ से इलेक्ट्रिसिटी फ्लो होगा। Okay. तो इस तरह हमारा प्रोग्राम एक लाइन में चलता है। जब ये चलता पूरा एक राउंड मार के यहाँ पर टच होगा तो ये सिस्टम बंद होगा और इसका वर्किंग टाइम है 15 मिनट। ओके Hello guys, I'm Bengyama and this is my friend Abhishek Chetri and we are from Arunachal Pradesh and representing Innovation Hub, Itanagar, and this is our project. Okay. This is a bamboo basket. Actually, it is the full name is Modified ARA for multi-purpose use. The word ARA means a bamboo basket only. It is in our language. So basically, like this bamboo basket is widely used in Northeast and most in the hilly region in some part of India, even in Myanmar and Thailand, it is used. And it is used to carry a load from one place to another place, especially used by the women. So they, just like as you can see here, the women carry this wood at the same time. so much load. You Yeah, can carry yeah. so much load on this. Wow. Yeah. Fantastic. That is why at the same time she is carrying like her baby. Right. Why she is carrying her baby? Because there is no member in our family to look after Correct, the child. correct. So just like that, many problems are there. So to rectify this problem or to overcome this problem, we made 8 additional 5 features to resolve that problems. Okay. So first features, moving to the first features, as you can see, earlier this was in this shape. You can see in this shape. Earlier it was in this shape, but we made it foldable. Okay, this is the first features. Now it is foldable and it can be easily carried from like one place to another place. Earlier it used to take one space, like one person space in vehicles. Now it will not. This is the first features. Moving to the next features. You can see this is a solar panel, and it is a concept, simple concept. It converts the solar energy into the electrical energy. So we will attach this one over here, and so why it is necessary to attach over here? So let me clarify this one. In the remote area, there is no electricity available at all. So when person visit a forest for a long time, there is no, if their mobile get discharged, they cannot able to contact with their family member in any kind of emergency. That is why you just put a cable over here and charge your mobile. At the same time, Fantastic. it can be used for the torching purpose also. Right. Yeah. And moving to the next features, as you can see here, sir, you can just focus over here. Using umbrella is possible over here? Can anyone use umbrella or like? It's possible. I'm using No, it's umbrella. not possible. Yeah, that is why, because it is too in length. No, Exactly. That is why solution of that problem, as you can see here, Oh, we add wonderful. like raincoat over here. Yeah. So doesn't matter whatever materials height is, you just use this one, and 140 head, another 40. Whatever material inside the basket. Right. So, and moving to the next features, you can see, here PPT is over here. As you can see, this side, Oh, brilliant. here we add baby carrier, and this is the baby carrier actually, and this is the baby carrier. Okay. The question may be arise, what is new in these things? This baby carrier already existed, which are available in Flipkart and Amazon. So what is new things? So let me clarify these things. Especially in the remote areas, in the women's of that areas, they are unaware of this. Even they don't know exist. This Flipkart and Amazon are exist. And if they know, then like this product in Amazon or this baby carrier are too expensive for them. So that is why it is made from the bedsheet. And just like same features are there, it is adjustable according to size of the baby. Wait a minute. And I think this is very strong because it has to be strong. It Yeah. needs to carry the baby. Yeah, So exactly, it's very sir. strong, right? Yeah, exactly. And so same features are there. It is adjustable according to size of the baby. Yeah, the And buckles over here are also, very good. over here also it's adjustable, and it is Very put nice. inserted over here. Okay. So it is easily adjustable and detachable. Earlier, what here like you can see, the person need to like to remove the baby. They need to just first remove the basket, Right. and again they have to tie up. This is very long to process, no? Right. So that is why this is the third feature. Moving to the next features, as you can see here, like let's in the PPT, there is a women use this, like there is way too pressure in the head, Yeah, no? right. So that is why too there may be a side effect in the futures. And looking to this problem, we have a solution of that. We add extra straps, like a school bag. Okay. So it will be divide the pressure and equalize Very the nice. pressures. So there will be not much like pressure that used to be earlier. So moving to the next feature, as you can see, sir, over here, this is the extra space to keep the water bottle water and bottles. milk bottle. Here you also you will have. So why it is necessary? Fantastic. Because earlier they just keep the water bottle and milk bottle inside the basket. So they need to just like put like this, or they have to remove the basket.
which is very like troublesome, you can say. Project may be simple, but its usefulness is a like I cannot it is Very useful, yeah, really very very useful, you useful, can very say. useful. And as you can see, sir, it is not used in India only, and here it is like examples are there. It is like these are the Arunachal Pradesh different tribe. Even in Manipur, Nagaland, Sikkim, all are using this, but shape and size may vary. And this also, these are from Myanmar and Thailand. So this product is used, provide some of the product to the local villages, and they are starting demanding for more. And this is already patented. I am the as a runner up of this Inspire Manak Award 2022. For this product, it is around 600, and including all, it will be around 1400 to 1300. I will around 1300 to 1400. So this is all about my project. Thank you. So this is RFID based museum guide project. In this we are having multiple RFID tags. Okay. So users can roam around galleries and whatever information they want, they will just simply pick up the tag and they will show it to the reader. Oh wow. So in the concept, reader is a handheld unit. Fantastic. So you can use headset and the visitor can roam around the gallery and the visitor will be able to hear the relevant information in the audio form. Wow. So in case if you want video, then we just need to put display screen on this. So this will be useful for the museum gallery or some other similar concepts. Very nice, very nice. So we are presenting here the Innovation Hub of Science City Kapurthala, Punjab here. So we are come up with the idea, the innovative project water stagnated remover that will operate automatically. We have seen that stagnated water problems on the roads. So firstly we will see if the water level reaches the first level. You can see there here, inverted pipe is rotating, that is fitted in the road, and this is water will flow through it to the reservoir. And on the second level, there is indication systems also. This is indicating second level, and the sliders will be moved through it, and the wipers will start working to remove that stagnated water. And on third step, if there is a critical level of water, the LCD displays and the pumping motor will pump out this water to the reservation tank. So this can help in that technical improvement. Really, Yes, it's and very all. helpful. It is totally automatic and it requires minimal manpower to operate, and if we can insert this can be customized to suit various road conditions and can be installed in cities, colonies and areas where waterlogging is a concern. So this will help to remove the water which is logged on the roads, the blockage of the roads, and also the buzzer system will help the drivers not to travel on the road in the particular situation, and it will also inform the authorities about this critical situation. So the name of my project is Multipurpose Communicable Handlers. So what does it do? It actually sets up a communication system between a group of soldiers. Okay. So how does it work? As you can see, there are two microcontrollers here. So these two microcontrollers set up a Wi-Fi communication system between each other. Okay. So whenever you press any of these buttons, I would like you to tap on any of these buttons. So when you tap on these buttons, as you can see, there are messages popping up. Right. There are different messages. So these messages are actually being transmitted from this to this. Okay. And at the same time, there is a GPS module. So what does the GPS module does? It actually senses where the message is coming from. Okay. Suppose you are sending message from a certain place, but how the soldier who is receiving the message will know that where the message is coming from. So in order to know about their location, we are using a GPS module. Wow. So you can see the longitude and latitude at the same time. Fantastic. Okay. And so when will this come to use? Like they have walkie-talkie, right? So they can communicate by voice, but when they can't talk by voice, right? Suppose they are infiltrating an enemy territory or enemy base, suppose the soldier is injured. So in that case, to avoid any kind of such hazard, so they can use this. There is also temperature sensor. So what it does, it actually senses the temperature and humidity of the environment and sends data to headquarters and the other soldiers. Now you might think that why does the soldier need to know about temperature and humidity, right? Because they are always running, like shooting, fighting. They don't have much time to think about it. But actually it doesn't help the soldier precisely, but helps the other soldiers and headquarters actually. Correct. Okay. Because suppose they wanted to recruit soldiers in that certain place, but when they saw that the humidity and the temperature is decreasing, in that case they will be able to know that there is going to be snowfall. Exactly. Or suppose there is going to be a rainfall. In that case, this information is really going to be helpful. You can see there is a light here. So we can simply
control the luminosity or the intensity of this light by the stimulation of these two fingers, like this. Oh, wow. Okay. Yeah. So when they are wearing this, they don't have to hold another torch or a helmet, something like this. So all the things that are actually separated are actually gathered up, and they are made such a complex thing that can really help them. Brilliant. That is my Okay, thank you very much. Thank you. আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেটস, আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি, তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন, আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রেটসে। কন্ট্যাক্ট মি নাও। কি একদম নতুন নতুন লাগছে না? একদম সত্যি দারুণ। আমি তো ভাবিনি যে এত এখানে দারুণ দারুণ জিনিস আমি দেখতে পারবো। তো আরো কিন্তু দারুণ জিনিস আপনাকে দেখাচ্ছি। আরেকটা হলে যাচ্ছি, সেখানে কিন্তু আরো দারুণ জিনিস। এটা আমি এখন আছি সায়েন্স সিটির পেছন দিকটা, যেখানে কিন্তু মেগা ট্রেড ফেয়ার যেটা হয়। আমি কিছুদিন আগে আরেকটা লজিস্টিক্স ফেয়ারও আপনাদের দেখিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রাউন্ডটা কিন্তু সেই গ্রাউন্ডটা যেখানে কিন্তু মেগা ট্রেড ফেয়ার হয়। অ্যান্ড এই যে বিল্ডিংটা, এটা যে আমি আপনাদের দেখাচ্ছিলাম কিছুদিন ধরে, যে এখানে কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছিল, প্রচুর মানে দিন বাঁশ ফেলে অনেক দিন ধরে কাজ হচ্ছিল, অ্যান্ড ফাইনালি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এখানে কিন্তু বেসমেন্টে, এটারই বেসমেন্টটাই কিন্তু এক্সিবিশনটা পুরোটা হচ্ছে। তো সেখানে আমি আপনার ভেতরে নিয়ে যাচ্ছি, আসুন দেখা যাবে ভেতরে কি কি দারুণ দারুণ চমক আছে। দিস হাব ইজ বেসিক্যালি ফর দ্য মিউজিয়ামস। মানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে মিউজিয়াম, বিভিন্ন স্টেটের যে মিউজিয়াম, আমাদের এখানে যেমন ইন্ডিয়ান মিউজিয়াম বা আরো যা মিউজিয়াম আছে, বা অন্য স্টেটেরও যা মিউজিয়াম আছে, তাদের কিন্তু স্টলগুলো আছে, আর সুন্দরভাবে তারা কিন্তু ডিসপ্লে করছে। অ্যান্ড সেখানে কিন্তু দারুণ দারুণ কিছু আমি দেখছি, তাদের যে সুভেনিয়ারগুলো বা সুন্দরভাবে তাদের যে ইম্পর্টেন্ট যে আইটেমসগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে করা হয়েছে। সত্যি। Hi, we are from the Indian Music Experience Museum. We are India's first interactive music museum. We are based out of Bangalore. We have 9 galleries depicting the different phases of Indian music and musical instruments. We also have interactive ways to make the customers more acquainted with Indian music. One of them can be seen here, where you can choose your own musical instrument and make your own sound. There's like, Okay, these are the music of different percussion instruments, and we can mix it together, right? yes, so you can Oh, choose from wonderful. the Indian melodic sounds. Anyone, suppose you choose a flute, you add to the mix, and then you choose from here the tabla, Okay. and you add to the mix. And from here, suppose you choose the piano and add to your mix. And the last one, suppose you choose the drums and you add to your mix. Okay. So finally, you can listen to what you have created with all the instruments. Okay. Music being We played. can hear together. it through the headphones, Yes, right? yes. This is one of the many things that the museum has created for people to interact with music. As we know that music is a part of our daily lives, but a musical museum, a museum only for music, is very helpful to the people, the children especially. So yes, that's all. Fantastic. It's very innovative, really innovative. To know more about the work that we do, you can log on to www.indianmusicexperience.org. We're India's first interactive music museum based out of South Bangalore, and we have 5 different verticals. In our physical space, we have 9 different galleries that showcase the development of Indian music from contemporary to classical to traditional, and also the history of recording and playback technology in the country. We also have a variety of programs that we offer. We have a learning center where you can come and learn music, and we also do community programs for underserved communities. You can log on to the website. Also, you can follow us on our social media at Indian Music Experience on Facebook, Instagram and Twitter. Okay, thank you. As I said, এখানে কিন্তু একটা দেখছি আমি দেশি ওয়ার্কস ট্যুরস, তার এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের একটা স্টল। দেখুন, ইন্ডিয়ান মিউজিয়ামের কিন্তু স্টল আছে, বিভিন্ন যে প্রোডাক্টগুলো ইন্ডিয়ান মিউজিয়াম আপনারা হয়তো দেখেছেন সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে। দেখুন, ইন্ডিয়ান মিউজিয়ামের যে গেটটা করা হয়েছে এত সুন্দরভাবে আমি দেখছি। দেখুন, এত অপূর্বভাবে জিনিসটা করা হয়েছে, আপনাদের না দেখিয়ে থাকতে পারছি না।
ইটস লাইক ইউজিং সার্কিটস অ্যান্ড অল, অনেক সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইটস বিউটিফুল, মানে দারুণভাবে। দেখুন সায়েন্সের একটা ব্যাপার আছে, যেহেতু সায়েন্সের ডিসপ্লে, সেই হিসেবে খুব বিউটিফুলি জিনিসটাকে তৈরি করা হয়েছে উইথ পুটিং দিস ব্লকস অ্যান্ড অল, এত সুন্দরভাবে। অ্যান্ড এখানে আমি কিছু কাপসও দেখতে পাচ্ছি, দেখুন ওয়েস্টেড জিনিসকে দিয়েও কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যেটা কিপ্যাডের ভেতরে যেটা থাকে সেই জিনিসটা, রাবার যেটা, সেগুলো দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলস অ্যান্ড অল সব কিছু দিয়ে কত সুন্দরভাবে বিউটিফুল দিস ইনোভেশন বেসিক্যালি, দারুণ। আমি এশিয়াটিক সোসাইটির একটা স্টল দেখতে পাচ্ছি, অ্যান্ড এই পাশে আমাদের মিজোরাম স্টেট মিউজিয়ামের এখানে কিছু স্টল আছে। এখানে বিভিন্ন ধরনের ওনাদের কিছু প্রোডাক্টস দেখুন রাখা আছে, যেগুলো মিজোরামের যে প্রোডাক্টসগুলো আছে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে আছে। অনেক কিছু দেখুন, এগুলো সব নাম্বারিং করা আছে, প্রত্যেকটা নাম্বারিং যেগুলো করা সেই হিসেবে কিন্তু প্রোডাক্টসগুলো সবকটাই দেওয়া আছে। বিভিন্ন ধরনের নেকলেসেস, তারপর যা যা আছে এনশিয়েন্ট সব আইটেমস, সেইগুলো বেসিক্যালি মিজোরামের যত রকম মিজোরামের জিনিস আছে সেগুলো। টেন্স অ্যান্ড ইন্টেরিয়ার্সের স্টলে আমি দেখতে পাচ্ছি একটা আর্লি ম্যানের একজন, দেখুন আর্লি ম্যানের একটা করা আছে। তাছাড়া কিছু মাস্কও আছে বিভিন্ন, এগুলো আরও ওনাদের যে ডিটেলসে কিন্তু সব দেওয়া আছে। পিএম মিউজিয়াম, ক্রাফটস মিউজিয়াম, বারাণসী ডিজিটাল সার্ভে অফ ইন্ডিয়া, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা মেইনলি ভোপালে। অ্যান্ড বিউটিফুল আর্টিফ্যাক্টস আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন এইগুলো সব কিন্তু শিংয়ে, বেসিক্যালি বাইসনের যে শিং হয় সেগুলো দিয়ে। एंड एगुलो ये भी तो ना, ये सब भी सब ये पॉलिश्ड है शायद ना, ये थोड़ा पॉलिश होता है और ये नॉर्मल जो रॉ है उस हिसाब से, राइट। এটা দেখুন একদম র ফর্মে আছে যেটা, এন্ড এগুলো একটু পলিশড হয়, আপনারা দেখেছেন একটু পলিশড হয়। और सिंग है भैया, ये भैंसी सिंग है। भैंसी सिंग को ऐसे काट के मूर्ति ऐसे बनाते हैं। भैंसी सिंग का आधा काम चलते रहेगा, ऐसे बनेगा लास्ट। हाथ में ही सब तैयार है, जंतर पत्ते से। आर्ट स्केच ऐसे करना पड़ता है, उसका बनाने के लिए स्केच ऐसे करना पड़ता है। ये पहले स्केच किया हुआ, हाँ स्केच किया है। ये এই দেখুন ফিগারটা যেটা করা আছে এই হিসেবে কিন্তু এখানে স্কেচ করা, আর এই হিসেবে কিন্তু কাটিং হচ্ছে। कटिंग और साइड डायग्राम काटना पड़ेगा, डायग्राम काट के फाइल करके बनाना पड़ता है, हाथ से ही फाइल करना पड़ता है। अच्छा ये जो जैसे देख रहे हैं ये जो जगह है, ये जो एक्स्ट्रा जगह है, ये सब काट देंगे। So we have developed this robot in Ahmedabad-based company Vama Communications. So the main function of this robot is to guide the visitors across the museums. So other than that, it has been powered by AI. So you can ask the questions to the robot that you have in the museums, starting with it. So basically, it would introduce yourself. Indigenously designed by Vama Communications. I'm your knowledge companion here. So there are two options that has been given to us. Like one is the question and the other is navigation part. If you want to navigate across the museum, then you can choose the navigation part. And the map of the gallery and the different exhibit would be shown. So if you want to move it, currently we haven't calibrated it for the space. We can move it manually right now. So this is how it functions. So basically, we started developing this robot particularly when we got a requirement from a museum based in Kolkata. And after that, the thing is that the Chinese robots that we are importing right now, they have multiple problems like the demand and the supply problem that has been there. So if electronic parts get damaged, then you have to wait for 2 to 3 months. So based on that initiative, we developed this thing in India. Right. And currently we have deployed 15 of these robots, various institutes and museums. Okay. So yeah, that's the thing. Okay, thank you very much. Thank you. আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কোনো সত্যি মানুষ নয়, ইনি কিন্তু ওয়্যাক্স স্ট্যাচু। অ্যান্ড অদ্ভুত, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, বিকজ এত সুন্দর ফিনিশিং, এত নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং, সত্যি অদ্ভুত। দেখুন ভালো, আমি প্রথমে দেখে ভাবলাম যে এই টেবিলের ওপর ইনি কেন বসে আছেন, তারপর আমি নোটিস করলাম ফিনিশিংগুলো দেখুন
এত সুন্দর ফিনিশিং গুলো, মানে ইটস বিউটিফুল। ডিটেইলিং গুলো দেখুন হাতের, অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে একটা হিউম্যান ফ্লেশের মতো পুরো লাগছে। ইটস বিউটিফুল। মানে ফেসের এক্সপ্রেশন দেখুন, ফেসের যে রিঙ্কলস সেগুলো দেখুন, মানে কত ডিটেল। হেয়ারের যে গ্যাপস গুলো বা হেয়ারের যে ডিটেলিং গুলো, মানে মনে হচ্ছে এক্ষুনি উনি জেগে উঠবেন, এক্ষুনি কথা বলবেন। সত্যি অদ্ভুত। অ্যান্ড দিস ইজ আনাদার ওয়ান, এটাও তৈরি করা হয়েছে। এটারও ফিনিশিং দেখুন কত সুন্দর। মানে এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি ওয়্যাক্স মিউজিয়ামে নর্মালি যেগুলো আপনারা দেখেন সেখান থেকেও কিন্তু এইগুলো একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, অদ্ভুত। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোলাম তখন ভেবেছিলাম যে ভিডিওটা আজকে সত্যি দারুণ হবে, কিন্তু এতটা ভালো হবে ভাবতে পারিনি। কারণ এত সুন্দর জিনিস দেখতে পারবো আর এত অদ্ভুত জিনিস দেখতে পারবো সত্যি ভাবিনি। সায়েন্স হ্যাজ অলওয়েজ বিন আ ফেভারিট সাবজেক্ট ফর মি, কিন্তু এই যে মিউজিয়ামের সাথে সায়েন্সের যে এতটা যোগ আছে, এই জিনিসটা সত্যি আমি এখানে না আসলে কিন্তু জানতাম না। আর অবশ্যই আপনারাও কিন্তু জানতে পারতেন না, কারণ আমি যদি আপনাদের না দেখাতাম আমার মনে হয় না আপনারাও কোথাও দেখতে পারতেন। তো এই কারণেই কিন্তু ডিজাইনার রিডস ইউনিক, একদম ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন। তাই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর রেডি থাকুন আরো দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। আমি এখন দেখছি, দেখুন এখানে কিন্তু মেগা ট্রেড ফেয়ারটা হয়, এখন ফাঁকা মাঠ পড়ে আছে। তো অবশ্যই এখন ফাঁকা আছে, কিন্তু কিছুদিন পরে আবার মেগা ট্রেড ফেয়ার আসবে, তারপর অন্য ফেয়ার আসবে, অনেক কিছু আসবে। আমি এখানে আসতে থাকবো, আপনাদের দেখাতে থাকবো অনেক ভিডিও। এখানে কিন্তু প্রচুর ভিডিও ওয়েট করছে, প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুরা সবার সাথে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম কিন্তু প্রচুর ভিডিও এই চ্যানেলে আসছে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।